ইসমাইল কাকা, যে তার এক্স-রে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিং বসানো আছে। ১ নং শস্যদী ইউনিয়নের দক্ষিণ ফতেপুর আলিউদ্দিন ভূঁইয়া বাড়ির ইসমাইল ভাই। সবার পরিচিত মুখ ইসমাইল ভাই টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করত। 2 ছেলে 3 মেয়ে নিয়ে ভালোই যাচ্ছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ সুখের সংসারে আসলো কালবৈশাখী ঝড়। গত 22 তারিখ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসমাইল ভাই গুরুতর আহত হয় এবং তার একটি পা পুরোপুরি ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল ভাইকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়াতে ইসমাইল ভাইয়ের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখন কিভাবে সংসার ও ইসমাইল ভাইয়ের চিকিৎসা করাবেন তা নিয়ে ভেবে অস্থির তার স্ত্রী ও সন্তানরা। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের এই পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ করছি এবং আমরা আশা করছি আমাদের সকলের সহযোগিতায় ও দোয়ায় ইসমাইল ভাই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। হন তো ওনার বাম পা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার এই হাড় ভেঙে বের হয়ে যায় আর কি, মাংসপেশি ভেদ করে। সো আলহামদুলিল্লাহ গত মঙ্গলবার রাতেই ওনার একটা অপারেশন সম্পন্ন হয়েছে। সেটা হচ্ছে যে এই যে তার এক্স-রে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিং বসানো আছে। তো আরো 2টো অপারেশন বাকি। অ্যাপ্রক্সিমেট ওনাকে আনুমানিক 30 দিনের মতো বেড রেস্টে থাকতে হবে হসপিটালেই। 30 দিন 1 মাস যদি সে থাকে, তার ট্রিটমেন্ট সহ আনুমানিক অনেক ব্যয় সাপেক্ষ আর কি, যে খরচটা আসবে সেটা আমরা অনুমান করতেছি 2 লক্ষ টাকার মতো। আমার ছোট ভাই ইসমাইল অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন পঙ্গুতে আছে। আমরা সমর্থমান যে বাইরে আছেন একটু সহযোগিতা করবে চিকিৎসার জন্য, এর আর অন্য কোনো লোক নাই। প্রথমটা করা গেছে, আরো 2টা বড় মেজর অপারেশন আছে। তো এটার জন্য চাচ্ছি সমাজে যারা বিত্তবান আছে, যারা সৎ হৃদয়ের মানুষ আছে, তারা যদি কিছু কিছু টাকা দান করে বা ওনার এই সুচিকিৎসার জন্য কিছু টাকা দান করে, তাহলে আমার মনে হয় এই অসম্ভব সম্ভবে পরিণত হবে।